আমি কিন্তু খুব চাই আমার জন্য আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন আমি রাধা হতে পারি। জয় জয় শ্রী রাধে। তাই শ্রীরাম মাকে বলছে, ওগো মা, তোমার গোপালের অনেক গুণ আছে। তোমার গোপাল আমাদের বনে গিয়ে যদি ক্ষুধা পায়, পিপাসা পায়, কোথা হতে যে অন্ন আনে আমরা খুঁজে পাই। একদিন কি হয়েছিল দেখো মা, আমরা বনে গিয়েছিলাম, কি হয়েছিল জানো? একদিন দাবানলে একদিন দাবানল অর্থাৎ বনের মধ্যে আগুন লেগে গিয়েছিল। সেদিন কি হয়েছিল জানো? একদিন দাবানলে মরিতাম পুরিয়া, একদিন দাবানলে ওগো তাহাতে প্রাণ রাখিল, কেমন করিয়া রাখিল, কেমন করিয়া, কেমন করিয়া আমি পাইতে প্রাণ ফিরে পেয়েছি। তাইতে পাই ফিরে পেয়েছে, তাইতে প্রাণ ফিরে পেয়ে মা গো তোমার ওই গোপালের গুণে তাইতে প্রাণ ফিরে পেয়েছি। তোমার গোপালের গুণে দেখো দেখো তাইতে প্রাণ ফিরে পেয়েছে। তোমার ওই গোপালের গুণে নইলে প্রাণে বাঁচতাম না মা। আর ওই গোপালের গুণে তোমার ওই গোপালের গুণে নইলে প্রাণে বাঁচতাম না মা। বলি তোমার ওই গোপালের গুণে তোমার ওই তাই গোপালের দৌড়ে হইল তোমার ওই গোপালের গুণে তাইতে প্রাণ ফিরে পেয়েছে। মাগো, তোমার গোপাল ছিল বলে সেদিন আমরা প্রাণে বেঁচেছিলাম। তখন শ্রীরাম অন্যান্য সখাগণ বলছে, জানো মা, তোমার গোপাল বনে গিয়ে আমাদের সঙ্গে তো কোনো কুকর্ম খারাপ কর্ম করে না। আমরা কি করি জানো? আমরা ভাই কানাইকে মাঝে রেখে আমরা ধেনু চারণ করি। তোমার গোপালকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও। তখন মা বলল, না না, তা হবে না। আমি শুনেছি আমার গোপাল যখন বনে যায় না, আমার গোপালের অনিষ্ট করবার লাগি কংস প্রেরিত অনেক দূতগণ আছে। তোরা কি জানিস? মা, আমরা জানবো না, আমরা তো গোষ্ঠী যাই কানাইয়ের সঙ্গে। তুমি বললে ঠিকই অনেক লোক আসে, কিন্তু মা গো
তারা কেউ তো ভাই কানাইয়ের অনিষ্ট করে না। তবে কে কে আসে জানো? কে কে আসে তবে শোনো। ওগো হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ে। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি। কে আসে জানো? কার চারটে মুখ? কার চারটে মুখ গো? কিছু তো বলো, একটু আঁচড় দাও, আঁচড় দাও কথা একাই বক 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 করে গেলাম। চারটে মুখ কার বলো? হ্যাঁ ঠিক। আজ ব্রহ্মা আসে মনে, ব্রহ্মা কি কানাইয়ের অনিষ্ট করবে? না না, কোনো দিনই করে না। ও গইয়া আসে গো ভাই কানাইয়ের কাছে আসে। হংসের উপরে চড়ি চতুর্মুখে চতুর্মুখে মন্ত্র পড়ে। স্তবে করে কানাইয়ের পাশে পাশে তবে করে কানাইয়ের পাশে। কি বলবো মাগো? মাগো ভাই কানাইয়ের পাশে বসে বসে স্তব করে। আর কে আসে জানো? ও গো শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভূষণ। শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভূষণ। শিরে জটা কার শিরে জটা থাকে? দেখো অবস্থা দেখো, এই কাদেরকে নিয়ে সংসার করছে। বলছে কার্তিক, তাই বলছে। প্রথমে কার্তিক বললো, দিয়ে বলছে শিবের জটা থাকে। শিরে শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভূষণ। শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভূষণ। শিরে জটা থাকে ত্রিলোচন অর্থাৎ তিনটে চোখ আর সারা গায়ে ছাই মাখা। শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভূষণ। শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভূষণ। সতত জপয়ে রাম নাম, রাম নাম। ওগো রাম নাম বলে মাগো, রামে নামে বলে মাগো। কৃষ্ণ কৃষ্ণ রাম রাম, রাম রাম বলে মাগো। আরে কোনো কথা বলে না গো। কৃষ্ণ কৃষ্ণ রামে নাম, রামে নামে বলে মাগো। আর কে আসে জানো? তার বামে শিব এসেছে, শিব। তার পাশে কে আসছে দেখো? তার বামে এক নারী তুলনা দিবার নারী। তার বামে এক নারী তুলনা দেবার নারী। জয় নিতাই। শিব এসেছে, তার বামে এক নারী, অর্থাৎ কে এসেছে বলো? শিবের বাম দিকে কে থাকবে? দুর্গা। এই হচ্ছে পদের পদার্থ। পদের যদি কিছু বুঝতে না পারা যায়, ভাববে কি গিয়ে গেল, কিছু বোঝা যায় না। যে পদগুলো মহাজন না রচনা করেছে, সেই পদগুলোকে না ভাঙলে কিছু বুঝতে পারবে না। এমন এমন পদ রয়েছে যেগুলো বোঝাই মুশকিল। যেমন রসদগারের পদ দিয়েছে, একটা পদ রয়েছে উড়ো যে উপরি হাম দে বলো দিঠো, উড়ো মুড়ি বৈঠল হরি করি পিঠো। বোঝে বোঝে কিছু বোঝা যায় না, ব্যাখ্যা করতে হয়। আজ কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। ওগো তার বামে এক নারী তুলনা দেবার নারী। তার বামে এক নারী তুলনা দেবার নারী। তার রূপে অন্ধকারে নাচ করে। রূপে অন্ধ
মা গো, তার যে জ্যোতি রূপের ছটা অন্ধকার নাশ করে দেয়,